বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলছে। অনেক পেশাজীবী এই প্রযুক্তির কারণে তাদের চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতেও এআই অনেক জায়গা দখল করবে। তবে সাম্প্রতিক এক ঘটনা এই ধারণাকে কিছুটা প্রভাবিত করেছে। সম্প্রতি আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানের প্রকাশিত অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন ক্লিনিক্যাল কেসেস নামে এক প্রতিবেদনে তেমনই প্রমাণ মিলেছে। একজন ৬০ বছর বয়সী বৃদ্ধ সম্প্রতি চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত একটি স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান অনুসরণ করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ব্যক্তি পূর্বে কোনো শারীরিক সমস্যা না থাকলেও চ্যাটজিপিটির পরামর্শ মেনে দৈনন্দিন খাদ্যে সোডিয়াম ক্লোরাইডের বদলে সোডিয়াম ব্রোমাইড ব্যবহার শুরু করেন। তিনি বিশ্বাস করেছিলেন এআই ভুল তথ্য দেবে না, তাই প্রায় ৩ মাস ধরে অনলাইনে কেনা ব্রোমাইড দিয়ে খাবার খাচ্ছিলেন। তবে ব্রোমাইডের ভারী মাত্রায় বিষক্রিয়া হয়, যা তিনি জানতেন না। একই সময়ে তিনি বিভ্রান্তি, হ্যালুসিনেশন, মস্তিষ্কের জটিলতা ও ত্বকে নানা সমস্যায় ভুগতে থাকেন। পরে জরুরি অবস্থায় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর তার ব্রোমাইড বিষক্রিয়া ধরা পড়ে, যা একটি বিরল রোগ। শারীরিক লক্ষণ হিসাবে ব্রোমোডার্মা ও শরীরে লাল দাগ দেখা যায়। ৩ সপ্তাহ চিকিৎসার পর শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ফেরানো হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। বিশেষজ্ঞরা বলছেন, এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার করার আগে অবশ্যই পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্য নিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এআই এখনও পুরোপুরি যোগ্য নয়। তাই যারা প্রতিটি স্বাস্থ্যগত প্রশ্নের জন্য চ্যাটজিপিটি বা অন্য কোনো এআইয়ের উপর নির্ভর করেন, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।